গরমে তো আমরা প্রচুর ইলিশ খেয়েছি এবং আমিও অনেক রেসিপি ইলিশের শেয়ার করেছি। এই শীতের শুরুতে কিন্তু নিয়ে এলাম নোনা ইলিশের রেসিপিটা। এটা কিন্তু বাংলাদেশের নোনা ইলিশ ত্রিপুরার পথে কলকাতায় এসছে এবং আমি রান্না করলাম। খেতে অসাধারণ হয়েছিল। তো চলুন দেখা যাক। আপনারা দেখছেন শতাব্দী রেসিপিস বাংলা, আমি শতাব্দী। এই নোনা ইলিশটা কিন্তু কলকাতার না, এটা এসছে সুদূর ত্রিপুরা থেকে। যেহেতু আমরা আগে ত্রিপুরায় থাকতাম, তো সেখানে বাবার এক বন্ধু কাকু আমাদেরকে পাঠিয়েছেন এই নোনা ইলিশ। দেখুন কত বড় মাছটা ছিল, যে তার এক একটা স্লাইস এরকম বড় বড় পিসের হয়েছে। তো বানিয়ে নিচ্ছে। আজকে আমি মার বাড়িতে এসেছি এই স্পেশাল রেসিপির জন্য। তো মার তত্ত্বাবধানেই আমি বানাবো। তো মাছটা মা কেটে দিচ্ছেন। তো এইভাবে পিস পিস করে আগে মাছটাকে আমরা কেটে নেব। আর আপনারা তো জানেনই নোনা ইলিশে প্রচণ্ড নুন থাকে। তো এবার আগে মাছটাকে এইভাবে পিস করে সাইডের কাঁটাগুলো ফেলে দেব এবং ফেলে দিয়ে শুধু মাছটুকু নিয়ে নেব আমরা। যেহেতু আমার বাড়িতে নোনা ইলিশ সেভাবে বানাই না, আমি মার বাড়িতে এসেই খাই, তো আমি আমার বাড়িতে বানানোর সাহস দেখালাম না। এটা রেসিপিটা মাই বানাবে, আমি মাকে হেল্প করব বাস। তো আমার মার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই শুকনো মাছ বা শুটকি মাছ এগুলোর নাম শুনলে লোকে নাক সিটকোয়, কিন্তু যারা খেয়েছেন তারা জানেন যে এর টেস্টটা কী। হ্যাঁ, রান্নার সময় একটু বিকট গন্ধ বেরোয় ঠিকই, কিন্তু এরপরে খাওয়ার সময় যে কী অসাধারণ লাগে না খেলে বোঝা যায় না। আর নোনা ইলিশটা তো যারা ধরুন এই ড্রাই ফিশ খানও না, তারাও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট। তো মাছগুলোকে আমরা একটা মাছের স্লাইসকেই পিস করে কেটে নিলাম, আর এটাকে এবার রেখে দেবো, এতটা দরকার নেই। মাছগুলোকে মা আগে ভালো করে ধুয়ে নিয়েছে জলের নিচে, কারণ এটার মধ্যে যে এক্সট্রা নুনটা থাকে সেই নুনটাকে কিন্তু আগে ধুয়ে বের করে দিতে হবে। এভাবে মাছটাকে দুবার ভালো করে জলে ধুয়ে নিয়ে এটাকে জলের মধ্যে মা ভালো করে ডুবিয়ে রেখে দিলেন। এক্সট্রা জলটা আবার কিছুক্ষণ পরে ফেলে দিলেন। এভাবে আবার জলে ডুবিয়ে রাখলেন, কারণ কি এটাকে না অনেকে গরম জলেও ডুবিয়ে রাখেন, কিন্তু মা বলেন যে ইলিশ মাছে এমনিতেই নরম তেল, সেই তেলটা কিন্তু গরম জলে দিলে গলে বেরিয়ে আসে। তো এই জন্য নোনা ইলিশ মা কখনো গরম জলে দিয়ে এরকম রাখে না, ঠান্ডা জলেই বারবার ডুবিয়ে নুনের জলটা বারবার ফেলে দিয়ে এইভাবে চেঞ্জ করে করে এটার নুনটা, এক্সেস নুনটা ফেলে দেয়। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিলাম। মা বলল যে এটাকে বেটে বানাবো না, তাহলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। একটা হোল সাইজ রসুন নিয়ে নিলাম ছাড়িয়ে, এবং কাঁচা লঙ্কা 5-6টা কেটে নিলাম। আজকে মাকে বললাম, মা কোনো মিক্সি ইউজ করব না, তোমার বাড়িতে যখন শিলনোড়া আছে, আজকে সব কিছু দেশি স্টাইলে বেটে বানাবো। তো আমার বাড়িতে যেমন শিলনোড়া নেই, আমার খুব ভালো লাগে, একটা কিনতে হবে। আপনাদের সাথে রান্না করার সময় শিলনোড়ায় বেটে রান্না করে দেখাবো তাহলে। তো এবার এইটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি এরকম হাফ ক্রাশড মতো এরকম পেস্টটাই রেখে দিয়েছিলাম। এরপরে মা আমাকে বললো যে না, এটাকে আমি আরেকটু বেটে নিচ্ছি। মা দেখি পরে আমাকে আবার হালকা আরেকবার বেটে প্লেন করে বেটে দিল। আপনারা এইভাবেও দিতে পারেন বা প্লেন করেও বেটে নিলেও চলবে। লাস্টবারের মতো মাছগুলোকে আবারও ধুয়ে ফেললাম, ধুয়ে ওই জলটা চেঞ্জ করে নুন জলটা আরও ছাড়িয়ে নিলাম এবং ভালো করে কলের নিচেই ধুয়ে নিলাম। এতে অনেকটা নুন, এক্সেস নুন বেরিয়ে গেছে, এবং এতে কিন্তু কোনো রকম নুন দিয়ে রান্না করব না। যদি দরকার পড়ে পাতে একটু নুন নিয়ে নেব, নুন দিয়ে রান্না করার আর রিস্ক নিলাম না। কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল নিলাম এবং এর মধ্যে এই মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এবং মাছগুলোকে যে খুব বেশি কড়া করে ভাজতে হবে তা কিন্তু না, ভাজতে ভাজতেই দেখবেন মাছের থেকেও তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই জন্যেই মা এগুলোকে গরম জলে ধোয় না, বারে বারে ঠান্ডা জলেই জল চেঞ্জ করে করে এর এক্সেস নুনটাকে বের করে দেয়। হার্ডলি 3 থেকে 4 মিনিট মতো ফুল ফ্লেমে এই মাছগুলোকে আমি ওলট পালট করে ভেজে নিলাম। শুধু একটু হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এবার তাড়াতাড়ি করে এটাকে তুলে নিচ্ছি, কারণ না হলে মাছটা থেকে আরও তেল বেরিয়ে এটা আরও পিসটা ছোট হয়ে যাবে। আমি মাছটা ভাজতে ভাজতে মা তড়িঘড়ি করে এসে রসুন আর লঙ্কার পেস্টটাকে আরও মিহি করে বেটে নিল। আমার ওই হাফ ক্রাশ করে বাটাটা আমার পছন্দ ছিল না, তো এবার এটাকে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম, এবং এটাতে আগে তেলের মধ্যে দিলে একটা বেশ সুন্দর গন্ধ আসে। এরপরে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচোটা। পেঁয়াজের পেস্ট দিলে আগেই বলেছি একটু রান্নাটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, তাই পেঁয়াজের পেস্ট আমরা ইউজ করিনি।
মিহি করে চপ করে নিয়েছি, সেটাই আমি ম্যাক্সিমাম সব রান্নাতেই এই মিহি করে চপ করেই নেই। চপারের সাহায্যে হালকা হলুদ মিশিয়ে দিলাম, কাঁচা লঙ্কা তো রয়েছে, এই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম না, খুব বেশি দিলাম না। লাল লঙ্কা আর কাশ্মীরি লাল মির্চ দুটো একটু ব্যালেন্স করে মিশিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে রেখে ভাজতে থাকবো। এটা যখন ভালো রকম করে ভাজা হয়ে যাবে এবং সাইড দিয়ে তেল বেরোতে শুরু করবে, তখন অল্প একটু জল দিয়ে দেব। আমি সবসময় অল্প জলে আবারও এই মশলাটাকে আমি ভালো করে সেদ্ধ করে ফ্রাই করে নিই, এতে কাঁচা মশলার গন্ধটাও চলে যায় এবং বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ চলে আসে রান্নাতে। তো এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি তেলটা আবারও যখন বেরিয়ে এলো, জলটা শুকিয়ে, তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং এটাকে হাই ফ্লেমে বয়েল করতে দেব। এবং বয়েল হয়ে যখন আপনি বুঝবেন যে আর হয়তো 4-5 মিনিট বয়েল হলেই ঝোলটা আপনার নামানোর সময় হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবেন মাছটা। এই মাছটা নোনা ইলিশ এতটাই নরম থাকে যে আপনি যদি বেশিক্ষণ এটাকে বয়েল করেন তাহলে কিন্তু একদমই মাছটা গলে যাবে। তো এই জন্যে একদম শেষের দিকে এটাকে দেবেন। 4-5 মিনিট জাস্ট ঝোলের মধ্যে বয়েল হবে, ওর রসটা মিশে যাবে, বাস। আমি কিন্তু আবারও বলছি, এতে কিন্তু একদমই আমরা নুন মেশাইনি। এবং এই দেখুন 5 মিনিট মতো বয়েল করার পরে মাছের পিসটা আস্তে আস্তেই আছে, কিন্তু খুব নরম হয়ে এসছে। এটাকে খুব সাবধানে নাড়াবো এবং একদম সবার শেষে একটু বেশি করেই ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু এই নোনা ইলিশের রান্না কমপ্লিট হয়ে গেছে। খেতে তো অসাধারণ হয়েছিল, কি আর প্রশংসা করব। তো আপনারা নিজেরাই এই রেসিপিটা যারা নোনা ইলিশ খান বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটাকে কিন্তু অন করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাদের কাদের এই নোনা ইলিশ খেতে ভালো লাগে এবং আপনারা কি করে বানান সেইটা শেয়ার করলেও আমার খুব ভালো লাগবে। বাংলাদেশ থেকে যেসব ভিউয়ার্সরা দেখছেন, আপুরা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের বাংলাদেশের নোনা ইলিশ ত্রিপুরা হয়ে কলকাতায় এসে রান্নাটা কেমন করলাম, এবং আপনাদের রেসিপিটা আপনারা জানালেও খুব খুশি হব। সঙ্গে থাকুন। আমার ড্রাই ফিশ খেতে যেমন খুবই ভালো লাগে, তো আমি কিছু রেসিপিস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছিলেন শতাব্দী রেসিপিস বাংলা, আমি শতাব্দী। টেক কেয়ার, বাই বাই।